সঞ্জীব গোয়েঙ্কা প্রথম ইসবল এটা এসেছিলেন, এসেছিল তো। তারপরে কি হলো? কোনো একটা অজ্ঞাত কারণে ইস্ট বেঙ্গল মোহনবাগান একসাথে ঠিক হয়েছিল আমরা একসাথে আইএসএল খেলতে যাব, নতুবা যাব না। সেই অল ইন্ডিয়া থেকে আমি খবর পেলাম যে মোহনবাগানের সাথে একটা এগ্রিমেন্ট হচ্ছে। যেদিন অ্যানাউন্স হয় তার 7-8 দিন আগে ওকে ফোন করলাম, বলছে তো আমায় বললো তুমি জানতে পারবে না, আমরা তো একসাথেই কাজ করবো, একসাথেই যাবো। তো যখন খবরটা এলো সিএম ফোন করলেন, তদানীকাল সিএম দিদি ফোন করে আমায় বললেন, দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ ইনি ইউজ করলেন, মোহনবাগান ক্লাব তো বিক্রি হয়ে গেল, তোমরা কি করবে? আমি তো জানি না দিদি, আমি এইমাত্র শুনলাম, দেখি কি করি। আমাদের না একটা ভরসা ছিল যে আমরা একসাথে কাজ করবো, যাবো। এইরকম একটা ঘটনা হয়তো ওকে কোনো পরিস্থিতিতে করতে হয়েছে, সেগুলো যদি আলোচনা হতো ভালো হতো। যা হয়নি, তো সবাই ভেবেছিল আমরা খেলতে পারবো না আইএসএল, খেলেছি রেজাল্ট পাইনি। আমার জিজ্ঞাসা দেবাশিসের কাছে যে লাইসেন্সটা কাজ ছিল, ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া তার কাগজটা কে দিয়েছে, যে এগ্রিমেন্টটা পাবলিক ডোমেনে আছে কিনা তাহলে দেখতে পারবে। ওর সাথে টুম্পায় ছিল, ওরা দুজনেই আমার সাথে কথাবার্তা বলে, ক্লাবের লোকেদের সাথে কথাবার্তা বলে আমরা একটা ব্রিজ তৈরি করেছিলাম যে একসাথে অগ্রসর হব। বাট সে কথাবার্তা ব্রিজটা ভেঙে গেল।